লিওনেল মেসি বল নিয়ে সামনের দিকে মুভ করতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে স্পেনের খেলোয়াড় অ্যালেক্স যেভাবে কনুই দিয়ে লিওনেল মেসিকে আঘাত করেছিলেন, এটার ওজন আসলে কতটা ছিল আপনি বলুন তো। যারা ফুটবল খেলে কিংবা কম বেশি বুঝে তারাও বলবে এটা হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল ছিল। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, ফিফা ফাইনাল ম্যাচে স্পেন ভার্সেস আর্জেন্টিনার সাথে যে রেফারি ছিল, সে কি কোনো দুর্নীতি করেছে বা সে কি কোনো কারুকার্য করে, যার কারণে আসলে কিছু কিছু ফাউল অবাঞ্ছনীয় দেওয়া হয়েছে এবং আর্জেন্টিনার পক্ষে কিছু ফাউল দেওয়া হয় নাই। তো ছোট একটা ভিডিও, আমি জাস্ট কয়েকটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, ভিডিও ক্লিপ, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কোন দিকে গেছে। হ্যাঁ, তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি দেখছি টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর্জেন্টিনা রেফারি কিনে, ফিফা কিনে, বিশ্বকাপও কিনে, এমন ন্যারেটিভ ছড়ানো হয়েছিল পুরো বিশ্বকাপ আসর জুড়ে। কিন্তু আজ আপনাকে ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখাবো, যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন ফাইনাল ম্যাচে রেফারি কতটা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি নিয়ম পর্যন্ত ব্রেক করেছেন। এনজো ফার্নান্দেসকে যে রেড কার্ড দেখানো হয়েছিল, এর চেয়ে গুরুতর ফাউল করেও স্পেনের খেলোয়াড়রা কেন কার্ড দেখেননি? এই প্রশ্নের জবাব আছে আপনার কাছে। এই যে ভিডিওটি দেখুন, লিওনেল মেসি বল নিয়ে সামনের দিকে মুভ করতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে স্পেনের খেলোয়াড় অ্যালেক্স যেভাবে কনুই দিয়ে লিওনেল মেসিকে আঘাত করেছিলেন, এটার ওজন আসলে কতটা ছিল আপনি বলুন তো। যারা ফুটবল খেলে কিংবা কম বেশি বুঝে তারাও বলবে এটা হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল ছিল, কেননা অ্যালেক্স পুরোপুরি জিনিসটা একেবারে ইন্টেনশনালি করেছেন, অথচ রেফারি শুধুমাত্র এটাকে নর্মাল একটা ফাউল হিসেবেই দেখলেন। এবার এই ভিডিওটা দেখুন, মার্ক কুকুরেয়া মেসির সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে মেসিকে স্লেজিং করছেন। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সামনে মুখ ঢেকে কথা বলে তাহলে সে রেড কার্ড দেখবে, কিন্তু এই যে কুকুরিয়া মুখ ঢেকে কথা বলল, অভিযোগ দেওয়া সত্ত্বেও রেফারি সেটিকে আমলে নেয়নি, একবার ভিআর চেক করারও দরকার মনে করেনি। এটা কি ফিফার রুলস ব্রেক করেনি? আচ্ছা চিন্তা করেন তো, এই কাজটা আর্জেন্টিনার কেউ একজন করলেন, এতক্ষণে ফেসবুক পাড়ায় গন্ডগোল লাগিয়ে যাইতো, অথচ ঐক্যজোট সমর্থকদের চোখে এগুলো পড়বে না। এবার মেসিকে করা এই ফাউলটা দেখুন, বল কোথায় আর মেসিকে মারা হলো কোথায়? আচ্ছা, এই ধরনের ফাউল কি হলুদ কার্ড দেখার যোগ্য ছিল না, নাকি সেদিনের জন্য সবকিছু চোখ এড়িয়ে গেছে? এনজো ফার্নান্দেসকে যে প্রথম হলুদ কার্ডটা দেখানো হলো, সেটা আরেকবার ভালো করে দেখুন তো। ও অফ দ্য বলে রান করে সামনে যাওয়ার চেষ্টা করছিলেন, সামনে থাকা খেলোয়াড় বাধার সৃষ্টি করলে কিছুটা বডি চ্যালেঞ্জ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত ওর গায়ে লেগে মাটিতে পড়ে গেলে ফাউলের বাঁশি বাজায় রেফারি, আর তাতেই কিছুটা ক্ষিপ্ত হয়ে পড়েন এনজো ফার্নান্দেস, আর তার ফলস্বরূপ দেখানো হলো হলুদ কার্ড। এরপর দ্বিতীয় হলুদ কার্ড, সেটাও এনজো ফার্নান্দেস আগে প্রেস করেনি, বরং ও এসে ওর সাথে লাগাই দিল, রেফারি সেটাকে সেকেন্ড ইয়েলো দেখালো। হাই সেলুকাস। এই ম্যাচের পরে আর সেই ধরনের বিশেষজ্ঞদের খুঁজে পাওয়া যায়নি, যারা শুধুমাত্র আর্জেন্টিনাকে রেফারি কিনে, ফিফা কিনে বলে ছোট করত। এখন তাদের কাছে সবকিছুই ফেয়ার। এখন আপনারাই বলেন এই ম্যাচে রেফারি আসলে কতটা ফেয়ার ছিল। তো গাইস, ভিডিওটি দেখতে পারলাম, ঠিক আছে? তো এখানে মেসিকে ফার্স্ট টাইমে যে পিছন থেকে যে অ্যাটাকটা করা হলো হাতের কনি দিয়ে, ঠিক আছে, এখানে কি হলুদ কার্ড সে পায় না? অবশ্যই পায়। যেভাবে তাকে পিছন দিয়ে ট্যাকেল করলো ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, ফুটবলে তো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করলে হলুদ কার্ড আসে। তো এইখানে যেভাবে তাকে ইচ্ছাকৃতভাবে ফেলে দিল হাত দিয়ে, তো এটা কি আসলে হলুদ কার্ড হয় না? অবশ্যই হয়। এরপর ডি বক্সের বাহিরে তাকে কিন্তু পা বাজায় ল্যাং দিয়ে ফেলে দিল, এখানেও কিন্তু ডি বক্সের বাইরে সেটা ফ্রি কিক পেলেও পেতে পারতো, ঠিক আছে? এরপরে যে ইচ্ছাকৃতভাবে যে লাথি দিল, এটাও কিন্তু একটা এখানে একটা কার্ড দেওয়া উচিত ছিল আম্পায়ার, রেফারি, ঠিক আছে? তো এইগুলো কিন্তু কিছুই সে দেয় নাই। অথচ আহ আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু একটা লাল কার্ড, তিনটা চারটা হলুদ কার্ডও কিন্তু দেখা গেছে। ইভেন লিওনাল স্কালোনিরও কিন্তু একটা হলুদ কার্ড দেখা গেছে, ঠিক আছে? তো আসলে রেফারি যে কি করছে, আসলে রেফারি যে কোথায় কি করছে আসলে মাথার উপর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? আর আর্জেন্টিনা তো এত বাজে খেলে না, এত খারাপ খেলে না। তো এই নিয়ে ভিডিও তো সামনে আরো আছে, ঠিক আছে, যে কেন আসলে এইভাবে তারা খেললো। এর পরবর্তীতে আপনার ড্রেসিং রুমে একটা ভিডিও আপনারা সবাই হয়তো বা দেখছেন, যে মেসি তাদের খেলোয়াড়দের, প্লেয়ারদের সবাইকে শান্ত থাকতে বলছেন, যা হচ্ছে সবকিছু ভুলে যেতে বলছেন। এগুলো তো ভিডিও আছে, সামনে একটা ভিডিওতে আমরা আলোচনা করবো, ঠিক আছে?
তো আসলে কি হয়েছে কি না হয়েছে একমাত্র তারাই জানে, ঠিক আছে। হয়তো বা এভাবে ফ্ল্যাশ হচ্ছে না, কিন্তু কিছু কিছু দিক ফ্ল্যাশ হচ্ছে, আস্তে আস্তে সামনে আরো আসবে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে